আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র থেকে। আসলে এখানে একটা ঝর্ণা রয়েছে আর একটি পাহাড় রয়েছে। তো এখানে প্রথমেই আমরা ঢুকে নিচ্ছি। ভিতরে ঢোকার পর প্রথমেই আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য মাত্র ৩৫ টাকা, যেটা সরকারিভাবে নির্ধারিত। তো টিকিট কাটার পর প্রথমেই আপনাকে এই টিকিটটা তাদের কাছে দিতে হবে, তারা ছিঁড়ে ফেলবে। আসলে এটার মাহাত্ম্য আমি বুঝি না কেন তারা ছিঁড়ে ফেলে, প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসেই একই রকম। তো ভিতরে প্রবেশ করার পর এখানে দুইটা রাস্তা, একটা হচ্ছে ঝর্ণার আরেকটা হচ্ছে পাহাড়ের। এই দুইটা রাস্তা রয়েছে, দুইটা থেকে আপনি যে কোনো দুইটাতেই যেতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো প্রথমে আমরা ঝর্ণার দিকে চলে গেলাম। ঝর্ণার দিকে যাওয়ার পর একটুখানি আগাচ্ছি, এখানে বেশ কিছু দোকান রয়েছে। আসলে মেলার মতো কেন্দ্র এটা, আসলে এটা ট্যুরিস্ট কেন্দ্র আসলে কেমন যে এটা আপনি ভাবতেই পারবেন না। তো ভিতরে একটুখানি আগানোর পর চোখে পড়লো একটি ঝর্ণা। এত ছোট ঝর্ণা যেটা আসলে আমি চিন্তাও করি নাই কখনো। আসলে এত ছোট ঝর্ণা আমার ধারণাই ছিল না। জাস্ট মনে হচ্ছে মোটরের মতো পাম্প দিয়ে এখানে পানি ফেলে দেওয়া হচ্ছে। প্রাকৃতিকভাবে যে ঝর্ণা অনেক উপর থেকে পাহাড় বেয়ে বেয়ে নিচে নামে, এখানে তার কোনো বালাই নেই। তো যথেষ্ট মনের ভিতরে সন্দেহ নিলাম, তারপরেও দেখলাম প্রচুর দর্শকের আনাগোনা। এখানে টিকিট কেটে প্রত্যেকেই ঢুকেছে, তারপর সবাই ছবি তুলছে। এখানে বেশ কিছু ফটোগ্রাফার রয়েছে, আপনারা ইচ্ছা করলে ফটোগ্রাফারের কাছ থেকে ছবি তুলে নিজের মোবাইলে নিয়ে নিতে পারবেন। তো এইভাবে ঝর্ণা কিছুটা দর্শন মোটামুটি হলো। প্রচুর মানুষ, আসলে সবারই একটা ইচ্ছা এই পাহাড় এবং ঝর্ণাকে দেখার জন্য। তো পাহাড় ঝর্ণা দুটো মিলেমিশে আছে। তো প্রথমে ঝর্ণাটা দেখলাম, ভাবলাম এই ঝর্ণাটা কোত্থেকে আসে, এটা দেখার উদ্দেশ্যে একটু উপরের দিকে যেতে লাগলাম। উপরের দিকে যাচ্ছি, মোটামুটি সিঁড়িটা একদম ছোট ছোট সিঁড়ি, একদম ছোট ছোট। এটা দিয়ে উঠতে 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 একটুখানি সিঁড়ির উপরে চলে গেলাম। যাওয়ার পর সেখানে দেখা মিলল পানি কোথায় থেকে আসছে। তো দর্শক, পানি কোথায় থেকে আসে এটা দেখার জন্য আমরা এদিকে আসলাম। দেখলাম যে পাহাড়ের একটা পাদদেশ দিয়ে পানি আসছে। আসলে এটা কতটুকু প্রাকৃতিক পানি, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ এখন পর্যন্ত রয়ে গেল। তো সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন পানি যেখান দিয়ে আসছে সেই জায়গাটা এটা। এখান দিয়ে পানি আসছে, আসার পর এদিক দিয়ে গিয়ে ওই আগে যে ঝর্ণাটা দেখালাম সেদিকে গিয়ে পড়ছে। আসলে এটা কতটুকু প্রাকৃতিক পানি, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ এখন পর্যন্ত আমার থেকেই গেল। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হিমছড়ি নিয়ে যতটুকু হাইপ ক্রিয়েট করা হয়, আসলে হিমছড়ি ঝর্ণাটা দেখার জন্য যতটুকু হাইপ থাকে আমি আসলে জানি না যতটুকু হাইপ ঠিক কিনা। কারণ এখানে এই ঝর্ণা দেখার মতো কোনো কিছু নাই, যেটা আপনি বান্দরবানের ঝর্ণা, চট্টগ্রামের বিভিন্ন ঝর্ণা দেখে যে মজাটা পাবেন, সেটা এখানে সেই মজাটা পাবেন না। সুপ্রিয় দর্শক, এখন আমরা হিমছড়ি পাহাড়ে ওঠার চেষ্টা করব। উপরে উঠি, দেখি কেমন লাগে। আসলে কখনো এরকম করে ওঠা হয়নি, তারপরে চেষ্টা করি উঠিয়ে দেখার জন্য আসলে উপরের থেকে ভিউটা কেমন দেখা যায়। সুপ্রিয় দর্শক, এখন আমরা চলে এসেছি হিমছড়ি পাহাড়ের একদম উপরে, যেখান থেকে সমুদ্রের সুন্দর একটা ভিউ দেখা যায়। দেখলে মনটা অবশ্যই ভালো হয়ে যাওয়ার কথা। অনেক মানুষের আগমন রয়েছে এখানে, পাশে আরো অনেকগুলি পাহাড়। এই হচ্ছে হিমছড়ি পাহাড়। প্রচুর মানুষজন এসেছে, ধারণার বাইরে। যেহেতু ছুটির দিন, কাজেই মানুষজন বেশি হবে, এটাই স্বাভাবিক। আরো বেশ কিছু জায়গায় ঘোরার মতো এখানে জায়গা আছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের হিমছড়ির আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।